नमस्कार बंधुरा आमार चैनेले स्वागत। आमी आज के निये एसेछि सहज एक रेसिपि, खूब दारुण एक शीतेर रेसिपि। एटा हच्छे टैंगरा माछ। आमी टैंगरा माछ पेঁয়াজকলি दिए आज के तैरी करब। तार जोन्नो नुन हलुद और सर्षेर तेल दिए भालो करे मेखे राखछि, कारण जाते माछटा ना फाटे सेई जोन्नो भालो करे आगे काँचा तेल दिए मेखे राखते हबे। तारपरे कड़ाइते तेल दिए तेलटा गरम होले परे आमी सर्षेर तेलटाई व्यवहार करछि, दिए माछगुलोके परपर आमी छेड़े देब। एकटू ढाका दिए दिए भाजते हबे, ताहले आर छिटबे ना। आर दुटो आलू निये निয়েছি। आलूटाके प्रथमे एखन नतून आलू जेहेतु छुरी दिएई किन्तु एकदम सबटा परिष्कार हये जाबे, सेई जोन्नो आमी छुरी दिएई करे निচ্ছি। भालो करे परिष्कार करे आमी आलूटाके छोटो छोटो करे पिस करे केटे निচ্ছি। আর এইভাবে পুরো আলুটাকে আমি কেটে নেব। আরেকদিকে তো মাছ ভাজা আমি বসিয়ে দিয়েছি। তারপরে আলুটাকে আমি আবার ধুয়ে নেব, কারণ এই সময় আলুর ভেতরে প্রচণ্ড পরিমাণে বালি থাকে। আর দিয়ে দিচ্ছি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি পেঁয়াজকলি। পেঁয়াজকলি প্রায় আমি 100-র মতন নিয়েছিলাম, 100 থেকে 150, খুব একটা বেশি নিইনি। আর এখানে 500-700 গ্রামের মতন ট্যাংরা মাছ ছিল। আর এইভাবে আমি ট্যাংরা মাছগুলোকে ভেজে নিচ্ছি। খুব একটা বেশি কড়া ভাজবো না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সেই জন্য আমি একটু হালকাই ভেজে নিচ্ছি। সামান্য নুন আর হলুদ দিয়ে আমি প্রথমে আলুগুলোকে ভেজে তুলে রাখবো। তারপরে আলুগুলি ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে রাখছি। আমার আলুটা ভাজা হয়ে গেছে, মোটামুটি অনেকটাই সেদ্ধও হয়ে গেছে। আমি একটু ঢাকা দিয়ে কম আঁচে করে ভাজি, তাহলে কিন্তু আলুটা সেদ্ধও হয়ে যায় এবং ভাজাটাও ভালো হয়। একটু সময় লাগে কিন্তু খেতে দারুণ হয়। তারপরে ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি দু রকমভাবে পেঁয়াজটাকে আমি ব্যবহার করব। কিছুটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই 2 চামচের মতন পেঁয়াজ বাটা দিয়ে দেব। এবারে পেঁয়াজটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এর মধ্যে আমি এখন কিন্তু রসুন বা আদা কিছুই দেব না, একটু পরে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর সামান্য হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা পুড়ে যাবে না। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা দিলে এর মধ্যে টেস্টটা খুব সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি টমেটো পিউরি, 2 চামচের মতন টমেটো পিউরি দিয়েছি। তারপরে দিয়ে দেবো পেঁয়াজকলিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য জল দিয়ে আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে ভালো করে একটু সেদ্ধ হতে দেব। খানিকটা সেদ্ধ হয়ে আসলেই কিন্তু আমি মাছটা দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে রাখলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবং মাছগুলোকে দেখেছেন আমি খুব একটা কিন্তু বেশি ভাজিনি, হালকা ভাজা আছে। তারপরে একটুখানি দেখে নিতে হবে, না আলুটা এখনও শক্ত আছে, আর একটু সময় ধরবে এবং আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দেবে। এইভাবে একবার করে দেখবেন, ট্যাংরা মাছ পেঁয়াজকলি দিয়ে খেতে শীতের সময় কিন্তু দুর্দান্ত লাগে, খুবই ভালো হয়। আপনারা যদি ভাতের সঙ্গে এইভাবে একবার খেয়ে দেখেন, অসাধারণ হয় খেতে। আর এই দেশি ট্যাংরার টেস্টই আলাদা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, এবং আরও নতুন নতুন রেসিপি পেতে গেলে বেল আইকনটা দিয়ে রাখবেন, তাহলে সবার ফার্স্টে আপনার কাছেই পৌঁছে যাবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার, লাইক, কমেন্ট করুন এবং নিজেরা সুস্থ থাকুন, সবাই সুস্থ থাকুন, আমি সেটাই কামনা করি। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে আপনাদের আবার দেখা হবে। আজকের মতন ধন্যবাদ।